সকল বৈষ্ণব বৃন্দের চরণগুলি মাথায় রাখছি। এখানে আমরা এই মানব জীবন আমাদের সার্থক হয়ে যাবে, আমরা মৃত্যুর হাত থেকে রেহাই পাবো যদি জানতে পারি, বুঝতে পারি ভগবান জন্মেন না মরেন না। এই কথাটা যদি বুঝতে পারি তাহলে আমাদের আর এই মৃত্যুর হাতে পড়তে হবে না। বিষয় হচ্ছে ভগবান বলছেন যে জন্ম কর্ম মে দিব্যম এবং যে ব্যতীত তত্ত্ব। আচ্ছা, আমরা কি জানি দিব্যম শব্দটি অর্থ কি? যে মাতাজি, দিব্যম মানে কি স্যার? না, দিব্যম শব্দটির অর্থ কি? দিব্যম শব্দটি হচ্ছে অলৌকিক। যেমন ধরুন, আমাদের যে কাজ করি আর ভগবান যে কাজ করেন, আকাশ পাতাল ব্যবধান। ভগবান একই সঙ্গে বৈকুণ্ঠে কাজ করেন, গোলক বৃন্দাবনে কাজ করেন, ভুয়া বৃন্দাবনে কাজ করেন, প্রতি অনুপরমিতে কাজ করেন ভগবান। আমরা তো একটা কাজই ঠিক মতো করতে পারি না। এবং বস্তুত অর্থে যে ভগবান যা কিছু করেন এগুলো অলৌকিক, দিব্য। আমরা যে কাজ করি গুণযুক্ত কাজ, সেগুলো হচ্ছে জড় কাজ। আর কর্ম তার দিব্য। যদি অলৌকিক না হয়, একই সাথে সে অনন্ত ব্রহ্মাণ্ডের কাজ করে কি করে? যদি অলৌকিক না হয়, সমস্ত অনুপ্রাণিত কাজ করে কি করে? আমি যদি মূর্খ হই, আমার যদি ভক্তি না থাকে, আমার যদি ভগবানের সেবা না থাকে, আমার যদি ইন্দ্রিয়গুলো ভগবানমুখী না হয়, তাহলে কিন্তু আমি এগুলো বুঝবো না। যে সমস্ত অপদার্থগুলো ভোগমুখী, সমস্ত ইন্দ্রিয় ভোগের মধ্যে আসে, তারা এই সুন্দর কথাগুলো বুঝতে পারতেছে না। গীতা বা ভাগবতের 2-4টি শব্দ যদি আমরা জানি, তাহলে আমরা মৃত্যুর হাত থেকে রেহাই পাবো। আমাদের জন্ম হবে না, মৃত্যু হবে না। যেমন ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই। এই বিষয়টা যদি আমরা তত্ত্ব জানি, তত্ত্ব মানে কি স্যার? তত্ত্ব হচ্ছে স্বরূপত, যথাযথভাবে জানা। এবং বিষয়টা কি, যেমন ধরুন ডাক্তাররা ছুরি দিয়া অপারেশন করে, আবার ডাকাই তো ছুরি দিয়া মানুষ মারে, জিনিস কি এক? তাই এখন আমি যদি মূর্খ হই, ডাক্তারের ছুরি দিয়া কাটা আর ডাকাইতের ছুরি দিয়ে কাটা যদি এক করে ফেলি, তাহলে কি এইগুলো বুঝবো? এই জন্য আপনাদের মতো ভক্ত যারা, তারা বুঝবেন। আপনারা কৃপা করে এগুলো জেনে জানাবেন। গীতার মতো আর ভগবানের বাণীর মতো এত সুন্দর জিনিস জগৎ সংসারে কোথাও নাই, কোথাও নাই। কিন্তু আমি এটা কখন বুঝবো না? আমি যদি ভোগবাদী হই, আমি যদি অসুর হই, আমি যদি জানোয়ার হই, আমার যদি মধ্যে ভক্তি না থাকে, আমি যদি ভগবানের সেবা না দেই, আমি যদি বৈষ্ণবের সেবা না দেই, আমার যদি গীতা ভাগবতে বিশ্বাস না থাকে, তাহলে আমি এগুলো বুঝবো না। জন্ম কর্ম দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত ত্যক্তং দেহ পুনর্জন এতি অর্জুন, নাকি? যে ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, এটা যদি সে ঠিক মতো জানে, তাহলে এই তিতাব জ্বালার হাত থেকে রেহাই পাবে জীব, জন্ম মৃত্যু জরা বিধির হাত থেকে রেহাই পাবে। বেশি কিছু জানার দরকার নাই। যদি এইটুকু জানি যে ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, এইটুকু যদি জানি, তাহলে আমরা গোলক বৃন্দাবনে চলে যাবো। হরে কৃষ্ণ। উলুধ্বনি মাঝে মাঝে একটু দিয়েন। তো জিনিসটা হচ্ছে কি, ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, এটা যদি জানা যায়, তাহলে কিন্তু আমরা গোলক বৃন্দাবনে চলে যাব। কিন্তু দুর্ভাগ্যের সত্য, সমস্ত শাস্ত্র যদি মুখস্থ করি আর যদি ভক্ত না হই, তাহলে এই বিষয়গুলো কানের মধ্যে ঢুকবে না। ভক্ত না হলে হবে না। আমি যদি অসুর হয়ে যাই, আমি জগৎটার কর্তা ভাবি, নিজকে জ্ঞানী ভাবি, নিজকে ধনী ভাবি, আর যদি গীতা ভাগবত ভক্তের কাছে আমার মাথা নত না করি, সাধুগুরু বৈষ্ণবের কাছে আমি যদি মাথা নত না করি, তাহলে কিন্তু আমার এই জ্ঞানগুলো ভিতরে ঢুকবে না। দেখেন কত সুন্দর কথা বলছে ভগবান। এখানে বলছেন যে দেখো অর্জুন,
তোমার না আর আমার বহুবার জন্ম হয়েছে, একবার দুইবার না। তোমার মনে নাই, আমার মনে আছে। এখন ভগবান বললেন যার জন্ম হয় না, মৃত্যু হয় না, তার আবার জন্ম হয় কিভাবে? না, তা এখানে আর ভগবান ওইটা বুঝায়। যেমন এই যে যারা পাষণ্ডী, যারা নির্বোধ, যারা মূর্খ, তারা বলছে ভগবান একবার বললেন যে তার জন্ম হয় না, আবার বলছেন তার জন্ম হয়। এটা ভগবান কখন আসলে জন্মগ্রহণ করেন না, সেটাই আমরা গীতা থেকে, ভাগবত থেকে এক এক করে জানবো। আর আগেই বলছি, এইটুকু যদি আমরা জানতে পারি তাহলে আমরা মৃত্যুর হাত থেকে রেহাই পাবো, জন্ম মৃত্যু জরাবিধির থেকে রেহাই পাবো, তাই না? এসে সুন্দর জিনিস আছে। আর এই বিষয়টুকু না জানতে পারি, যত সাধন ভজন করব, লাভটা কি হবে? এখানে বলছে অজপি সন অব্যয়তা ভূতনাম ঈশ্বরপি সন। ভগবান যখনই বললেন যে আমার বহুবার জন্ম হয়েছে, তখন অর্জুনের মনে একটা দ্বিধা আসছে, যে দ্বিধা সমস্ত অনেকের মনের মধ্যে আছে। একবার বলল যে আমার বহুবার জন্ম হয়েছে, পরক্ষণেই বলল আবার তার জন্ম হয় না। সাধারণ যারা জীব, তারা তো এটা বুঝবে না, তারা উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করবে। ভগবানের যে জন্ম হয় না, মৃত্যু হয় না, সেটা যদি আমরা একটু জানি, তাহলে কিন্তু আমাদের আর এই জগতে আসতে হবে না, তিতাব জ্বালায় ভুগতে হবে না, জন্ম মৃত্যু জরাবিধিতে ভুগতে হবে না। এটা এখানে এই কথাই বলা হচ্ছে। তো এখানে দেখেন চমৎকার, আমরা যারা জন্মগ্রহণ করি, অনন্ত কোটি জীব জন্ম করে মায়ার বশীভূত হয়ে। যখন আমরা তমগুণ নিয়ে এক পৃথিবীতে চলে যাই, আমাদের একটা তমগুণের দেহ পাই। এখন আমরা যখন রজগুণের নিয়ে যাই, তখন আমরা রজগুণের একটা দেহ পাই। সত্যগুণের ভাব নিয়ে এখান থেকে যখন যাই, তখন আমরা সত্যগুণের একটা দেহ পাই। আমরা জন্মগ্রহণ করি মায়ার দ্বারা, মায়া আমাদের জন্মগ্রহণ করায়। আর এই ভগবান বলছে প্রকৃতির সামোদিশায়, ভগবান কিছু আমি নিজে মায়াকে নিয়ন্ত্রণ করি, মায়া আমাকে স্পর্শ করতে পারে না। আমরা মায়ার বশীভূত হয়ে জন্মগ্রহণ করি, আর ভগবান আবির্ভূত হন মায়াকে নিয়ন্ত্রণ করে। ভগবান জন্মগ্রহণ করে তার ইচ্ছায়, আমরা জন্মগ্রহণ করি বাধ্য হই। আমরা কর্মফলের জন্য জন্মগ্রহণ করতে বাধ্য হই। আর ভগবান কি বাধ্য হয়? যে আমাদের জন্মগ্রহণ করে তাকেই সে বাধ্য করে, তাকেই সে নিয়ন্ত্রণ করে এই পৃথিবীতে আবির্ভূত হয়। এই জন্য বলছে আমার জন্ম নাই। আমরা যেভাবে জন্মগ্রহণ করি, ভগবান সেভাবে জন্মগ্রহণ করেন না, সেই জন্য বলছে ভগবান আমার জন্ম নাই। আমরা তো মায়ার জন্যে তমগুণে থাকলে তমগুণ দেহ পাবো, রজগুণ থাকলে রজগুণের দেহ পাবো, এমনি করে করে আমরা এক একটা দেহ লাভ করব। কিন্তু ভগবান করেন, যে বস্তু আমাকে জন্মগ্রহণ করায়, সেই মায়াকে ভগবান কি করেন? বশীভূত করেন। আর উনি বলছেন প্রকৃতি সামোদিশায় সম্ভূয় আত্মমায়া, আমি যোগ মায়াকে আশ্রয় করে কখনো কখনো আবির্ভূত হই। প্রকৃতপক্ষে আমার জন্ম নাই, মৃত্যুও নাই। এই সামান্য বস্তুটা যদি আমরা বুঝি, তাহলে কিন্তু আমাদের আর কিতাব জ্বালা থাকবে না, জন্ম মৃত্যু জরাবেদি থাকবে না। এখানে আপনারা জানেন বলছে যো মাম অজম অনাদিম চবেত্তি লোক মহেশ্বরম। এই যে আমাদের আদি হচ্ছে বাবা, তার আদি হচ্ছে তার বাবা। এমনি খুঁজতে খুঁজতে দেখা যায় মনুরেব আমরা পাই। মনুর আদিকে ব্রহ্মা, ব্রহ্মার আদিকে, ব্রহ্মার আদি হচ্ছে ক্ষীরোদস্যু বিষ্ণু, ক্ষীরোদস্যু বিষ্ণু আদিকে গর্ভদস্যু বিষ্ণু, গর্ভদস্যু বিষ্ণু আদিকে কারণদস্যু বিষ্ণু, কারণ আদিকে দ্বিতীয় সংঘর্ষণ, তৃতীয় সংঘর্ষের আদিকে আপনার দ্বিতীয় সংঘর্ষণের আদি হচ্ছে নারায়ণ, নারায়ণের আদিকে বলরাম, বলরামের আদিকে কৃষ্ণ, কৃষ্ণ আদিকে কেউ নাই। ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের নাম। সমস্ত কিছুর আদি হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের কোনো আদি নাই। এই জন্য বলছে অনাদিম। যে যে জানতে পারে আমি শ্রীকৃষ্ণ মানে অনাদি, আমার কোনো আদি নাই, এই কথাটুকু যে কেউ জানতে পারে, তার জন্ম হবে না, মৃত্যু হবে না। হরে কৃষ্ণ। তার আমরা এটা বুঝতে পারলাম না,
সবারই আদি আছে, ভগবানের কোনো আদি নাই। আমি যদি মূর্খ হই তাহলে আমি বলবো যে ভগবান এখানে বলবো একটা, ওখানে বলবো আর একটা, গীতা ভুল, এটা বলবো না? কিন্তু আসলে কি গীতা ভুল? যখন আমি বুঝবো না তখন আমি বলবো এটা গীতা ভুল। ভগবান বলছেন যে ভগবান কখনো কি করেন, এই প্রকৃতিকে বশীভূত করে তিনি কখনো করে যোগমায় আশ্রয় নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন। আসলে তার জন্ম নাই, মৃত্যু নাই। আপনারা হয়তো শুনে থাকবেন যে ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ সৎ, এই সতের আরেকটার নাম হচ্ছে সন্ধিনী, যাদের আমরা পিতা মাতা বলে জানি, এটা ভগবানের সন্ধিনী শক্তির বিকার মাত্র। ভগবানেই অন্য রূপে। ভগবানের যদি পিতা মাতা থাকো তাহলে এখানে ভগবান থাকেনি। ভগবান যদি অন্যের আশ্রয় থাকে তাহলে তার সর্বশক্তিমান হয়? অন্যের আশ্রয় যদি ভগবান থাকে সর্বশক্তিমান হয়? হয় না। কিন্তু এই শুদ্ধ সত্যের বিকার, ওই যাদের পিতা মাতা দেখেন, ভাই বোন কন্যা পুত্র আদি বন্ধু বান্ধব, সবগুলো হচ্ছে শুদ্ধ সত্যের বিকার। বোঝা যায় না? ভগবানের শুদ্ধ সত্যের বিকার এগুলো। কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের কোনো জন্ম নাই। এই যে যাদের আমরা দেখি 16,108 জন স্ত্রী, গর্গ সংগীতে বললো অনন্ত কোটি স্ত্রী, এরা কারা? লক্ষ কোটি জন্মে তারা ভগবানকে এই সেবা দিতে চেয়েছে, তাই ভগবান কি করেছেন, কৃপা করে তাদেরকে এই সুযোগটা দিয়েছেন। কেউ ভাই হতে চেয়েছেন, ভগবান তাকে এই সুযোগটা দিয়েছেন। কেউ তার স্বামী হতে চেয়েছেন, কেউ তার স্ত্রী হতে চেয়েছেন, ভগবান এই সুযোগটা দিয়েছেন। ভগবান ভক্তকে কৃপা করার জন্য এই লীলাগুলা করেছেন মাত্র। ভগবানের কর্ম নাই, ক্রিয়া নাই, যা কিছু করেন সব দিব্য অলৌকিক। ভগবান যা করে অলৌকিক, তার জন্ম অলৌকিক, কর্ম অলৌকিক, মৃত্যু অলৌকিক, সাধারণ জীবের মতো না। এটা যদি সাধারণভাবে আমরা সামান্যতম জানি, আমাদের এই দেবর দুর্লভ মানব জন্ম সার্থক হয়ে যাবে। দুর্ভাগ্যগুলো সত্য, এই সুন্দর কথাটা আমরা জানি না। ভগবান এখানে বললেন আমার মৃত্যু নাই, আমার জন্ম নাই, এটাও যদি কেউ ভালোভাবে জানে, তার আর এই জগতে থাকতে হবে না, সে গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠ ধাম চলে যাবে। হরে কৃষ্ণ। বোঝা যায় না? এবং শুধু তাই না, বলছে আমার যে জন্ম নাই, আমার যে মৃত্যু নাই, এটাও যদি জীব জানতে পারে, তাই না, তাহলে তার পাহাড় সমান পাপ মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। হরে কৃষ্ণ। যদি আমার জন্ম নাই, মৃত্যু নাই, এই জিনিসটা যদি জানতে পারে কোনো জীব, তাহলে কি হবে? মুহূর্তের মধ্যে পাহাড় সমান পাপ ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার যদি কপাল পুরে, আমার যদি সামান্যতম বুদ্ধি না থাকে, তাহলে আমি এটা বুঝবো না। এখানে বলছে নির্গুণ অপিহি, যারা আমরা গুণের মধ্যে আছি তাদের মৃত্যু হয়, দেহটার অবশ্য নাই, আত্মার তোর মৃত্যু হয় না। আর ভগবানের নির্গুণ, যার নির্গুণ হয় তার জন্ম হবে কি করে? বুঝছেন? এবং অজপ্ত ভগবান প্রকৃতি পরা, ভগবান হচ্ছে 3 গুণে ঊর্ধ্বে প্রকৃতি পরা। মায়া গুণ অবশ্য বাধ্যগত গতা। ভগবান কি করেন? এখানেও তাই গীতায় যে কথা বলছেন, ভাগবতে তাই বলছেন। ভগবান কি করেন? এই তার যোগমায়াকে আশ্রিত করে কখনো আবির্ভূত হন। এই জন্য বলছেন আমার জন্ম হয় না। আর আমরা সাধারণ মানুষ জন্ম কথাটা না বললে আমরা বুঝতে পারবো না, তাই ভগবান এই জন্ম কথাটা নিয়ে উল্লেখ করেছেন। আমরা যদি গীতা ভাগবতের মধ্যে দেখি, তাহলে তার জন্ম নাই, মৃত্যুও নাই, কিন্তু কখনো কখনো ভগবান আবির্ভূত হয়। এই সামান্য কথাটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমাদের জীবন মানে সার্থক হতো। আপনারা জানেন অনেক কথায়, হাজার কথা, এত কথা আমরা বলতে পারবো না, সুযোগ নাই, সম্ভাবনা উচিত না। 10ম স্কন্ধের 3য় অধ্যায়ের 30 নম্বর শ্লোকে কি বলা আছে দেখেন। এই পৃষ্টিয়ার সুদামা লক্ষ লক্ষ বছর সাধনা করেছিল। কি সাধনা? ভগবানের মাত্র পুত্র পাওয়ার জন্য, বুঝলেন? অনেক সাধনার পর ভগবান হাজির হয়েছে। তো বলছে যে তোমরা এত বড় সাধনা কেন করছো? তো বলছে দেখো, আমি তোমার মতো পুত্র পেতে চাই। বলে আমার মতো তো কেউ নাই, আমার মতো এই জগৎ সংসারে কেউ নাই। তাহলে তোমরা যত এত লক্ষ লক্ষ বছর সাধনা করেছো আমাকে পাবার জন্য, তোমাদের পুত্র হয়ে আমি আসবো। হরে কৃষ্ণ।
এখানে জন্ম হয় নাই ভগবানের, ভগবান আবির্ভূত হয়েছে কিভাবে দেখেন, যখন দেবকীর গর্ভ থেকে আবির্ভূত হলেন, ভাগবতের দশম স্কন্ধের 3য় অধ্যায়ের 30 নম্বর শ্লোকে কি বলেছে, এটাই বুঝবে যে ভগবানের জন্ম হয় না। এটাই বুঝবে ভগবানের জন্ম হয় না। আমরা যারা মূর্খদি গ্রেট, তারা ভগবানের জন্ম খুঁজে বেড়ায়, আর সাধারণ মানুষ ভাবি যার জন্ম হয় যার মৃত্যু হয় সে কখনো পরমেশ্বর ভগবান হতে পারে না, সে পরাৎপর ঈশ্বর হতে পারে না। যার জন্ম আছে যার মৃত্যু আছে সে কখনো পরাৎপর ঈশ্বর হতে পারে না। যার চুল পাকে দাড়ি পাকে দাঁত পরে সে কখনো পরমেশ্বর হতে পারে না। যার জন্ম আছে যার মৃত্যু আছে সে কখনো ভগবান হতে পারে না। যার পিতা আছে, মাতা আছে, পুত্র আছে, কন্যা আছে, সে কখনো পরমেশ্বর ভগবান হতে পারেন না। এই যাদের আমরা দেখি তারা কোটি জন্মের ভক্তরা কোটি কোটি জন্মে ভগবানের কাছে প্রার্থনা করছে, জানি তোমার পুত্র হতে পারি, তোমার পিতা হতে পারি, তোমার বন্ধু হতে পারি, তোমার স্ত্রী হতে পারি। এই জন্য ভক্তকে আনন্দ দান করার জন্য ভগবান এটা স্বীকার করছে মাত্র। হরে কৃষ্ণ, বোঝা যায় না? এটা ভক্তকে সুখী করার জন্য ভগবান এই রূপটা পরিগ্রহ করছে মাত্র। কিন্তু আমার যদি পরাক কুফল হয় তাহলে তো আমি বুঝবো না। আমি শত শত গ্রন্থ পড়লাম, কিন্তু যদি আমি ভক্ত না হই তাহলে ভগবানকে বুঝবো না। ভক্ত না হলে ভগবানকে বোঝা না, তখন উল্টা পাল্টা কথা বলবো। আমি যদি উল্টা দিকে ধাই, আমি যদি নিজেই বিভ্রান্ত হব আর জগৎ সংসারে বিভ্রান্ত করব। এই জন্য কিছু মূর্খ মানুষ বলছে যে ভগবান একবার বললেন জন্ম হয়, আবার বললেন না তুমি জন্মগ্রহণ করেন না। আরে মূর্খ, তুমি তো কিছু বোঝো না, তুমি তো উল্টা পাল্টা বলছো। ভগবান যখন আসেন প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে বশীভূত করে আবির্ভূত হন এবং যোগমায়াকে আশ্রয় করে, তার যোগমায়া আর ভগবান হলো অভিন্ন। আর উনি যা করেন সব হলো দিব্য অলৌকিক, তোমার মতো আমার মতো এটা তুমি বোঝো না। এই কৃষ্ণ আর সুদামা যখন তাকে সন্তান উপহারে চাইলেন, তখন ভগবান কি করলেন, উনি আসলেন, দাপর যুগে আসলেন কৃষ্ণ আর সুদামাকে তার ভক্তকে কৃপা করার জন্য। এখন ভক্ত যেহেতু শ্রী বিষ্ণুর সেবা করেছিলেন, সেইভাবেই ভগবানকে পেয়েছেন, শঙ্খ চক্র গদাপদ্ম ধারী হয়ে আসছেন। বুঝলেন কি ঘটনা? এখানে কি সংজ্ঞার বলছেন, যে দেখলে শঙ্খ চক্র গদাপদ্ম ধারী, এখন ভাবলে কি সর্বনাশ, আমি আর বাবা মার কাছে যদি শঙ্খ চক্র গদাপদ্ম ধারী হয়ে থাকি, তাহলে মা তো আমাকে স্নেহ করতে পারবে না, এই স্নেহ সুখ পাবে না। তাই বলে সংহার করুন বিশ্বাতন, হে সর্বব্রত ভগবান। শুনলেন, ভগবানের জন্ম হয় না, মৃত্যু হয় না, ভগবানের মধ্যে সব আছে। কোন জন্মেন কোন জায়গা? এই অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত অনন্ত জীব, যত সাংস বিভিন্ন অংশ, যত জীব সে ভগবানের ভিতরে আছে। যদি ভগবানের মরণ হতো তাহলে সবাই তো মরে যেত নাকি? আর অনন্ত ব্রহ্মাণ্ড, ভগবান থেকে সবকিছু প্রকাশ পায়, আবার ভগবানের আশ্রয় নেয়। তাহলে ভগবান মরবে না এই কেমনে, আর জন্মগ্রহণ করবে কি? তুমি মূর্খ, জানো না ঘোড়ার ডিম, তাই তুমি উল্টা পাল্টা বলছো আর কুযুক্তি দিয়ে মানুষ বিভ্রান্ত করছো। গীতার মতো ভাগবতের মতো এত সুন্দর গ্রন্থ জগৎ সংসারে নাই। এর একটা দুটো শব্দ যদি হজম হয় তাহলে আর জগৎ সংসার কিছু লাগে না। অথচ মূর্খ বলছে যে গীতার এখানে ভগবান ভুল বলছে। হায় রে পুরা কপাল। এখানে না, প্রশ্ন এটা না, এখানে বলছে ভগবান আসছে কিভাবে দেখেন, সমস্ত বিশ্ব যার মধ্যে নিহত রয়েছে, সমস্ত বিশ্ব যাকে আশ্রয় করে আছে, আর তার সব কিছু হলো দিব্য অলৌকিক। এটা সাধারণ জীব আমরা অনেক সময় বুঝতে কষ্ট হবে। আর উনি আসলেন শঙ্খ চক্র গদা পদ্ম নিয়া, আর চতুর্ভুজম রূপে প্রথম কিন্তু হাজির হয়েছে। তখন বলে সর্বনাশ, এই চতুর্ভুজ রূপ যদি দেখে আমার বাবা মা, তাহলে আমাকে সন্তান বলে স্নেহ করতে পারবে না। তাই ভগবান ভক্তকে কৃপা করার জন্য দ্বিভুজ হয়ে গেল। আমরা পারি? আমরা কি চতুর্ভুজরে আবির্ভূত হতে পারি? আবার কি দ্বিভুজ হতে পারি? তুমি মূর্খ পারো? তুমি যে ভুল ভাল্লি ধরতেছো, এই গীতা ভুল, ভাগবত ভুল। তুমি একবার দেখো না শঙ্খ চক্র গদাপদ্ম ধারী হয়ে, আবার সেখান থেকে দ্বিভুজ হয়ে দেখো না, তুমি বলো গীতা ভুল, ভাগবত ভুল। ভগবান হলো দিব্যম অলৌকিক, জন্ম কর্ম, তাদের জন্ম কর্ম হলো দিব্য অলৌকিক। আর তত্ত্বত মানে স্বরূপত। এটা যদি স্বরূপত জানি তাহলে আমাদের জন্ম হবে না, মৃত্যু হবে না, আমরা এক জন্মেই বিজ্ঞানধাম চলে যাবো। হরে কৃষ্ণ। এই জন্য আজ ভাবলাম অন্তত এইটুকু যদি কেউ জীব জানে জগৎ সংসারে, যে ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, এই কথাটাও যদি কেউ জানে, তার জন্য গোলক বৃন্দাবন বসে আছে। হরে কৃষ্ণ। অতি সংক্ষেপে আমরা গোলক বৃন্দাবনে যাব।
যদি জানতে পারি ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই। আসলে এখানে কি বুঝতে পারলাম, ভগবান যখন আবির্ভূত হলেন দেবকীর গর্ভে, তিনি কি আসলেন চতুর্ভুজ হয়ে, তারপর আপনি দ্বিভুজ ধারণ করলেন, তাই না? আর যখন চতুর্ভুজ হয়ে আসলেন, শঙ্খ চক্র গদা পদ্ম ছিল, তাই না? আর এখানে মা নিজেই বলছেন যে তোমার ভিতরে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে, আর তোমার থেকে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, আবার তোমাদের থেকে অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত জীব, অনন্ত সাংস, অনন্ত বিভিন্ন অংশ, কলা, হ্যাঁ, অংশের অংশ সবাই তোমাকে আশ্রয় নেয় এবং তোমার থেকে আবির্ভূত হয়। তা তুমি সেই শ্রী বিষ্ণু এখানে হাজির হয়েছো, কিন্তু আমরা তোমার আদি অন্ত গোড়া বৃত্তান্ত কিছুই বুঝতে পারছি না। তুমি কি করো, এখান থেকে সংগ্রহ করো। তাই ভগবান ভক্তকে কৃপা করে দ্বিবীজ মূর্তি ধারণ করলেন। তাই আমরা জীব যারা আছি, আমরা কি জন্মের পর চতুর্ভুজ হতে পারি? আবার চতুর্ভুজে দ্বিভুজ হতে পারি? আর এটা তো অলৌকিক, অলৌকিক, এটা তো অলৌকিক, তার জন্ম হলো অলৌকিক। আসলে ভগবান জন্মেনও না, মরণও না। এটা আমরা এখানে দেখেন ভাগবতে কি চমৎকার কথা বলছে, আমরা অবাক হয়ে যাই। ভাগবতের 10ম স্কন্ধের আমরা 45 নম্বর অধ্যায়ের 38-16 কি সুন্দর বলছে, ন মাতা ন পিতা, আমার পিতা নাই, মাতা নাই, ন ভার্যা, আমার স্ত্রীও নাই। ভাগবত ভুলাবে কান, ওখানে বলে আমার স্ত্রী নাই, পুত্র নাই, এবং বলছে কি ন সুতা, আমার পুত্র কন্যা কিছু নাই। তাহলে এরা কারা? ওকে দুজন একজন রাখেন না, ওরা তাহলে কারা? ভগবান বললেন আমার পিতা নাই, মাতা নাই, পুত্র নাই, কন্যা নাই, আমাদের কিচ্ছু নাই। তাহলে ওনারা কারা? ওনারা হচ্ছে ভগবানের শুদ্ধ সত্যের বিকার, শুদ্ধ সত্যের বিকার। ভগবানের 3টা রূপ আছে, সচ্চিত আনন্দ বিগ্রহ, যখন সদের আরেকটা নাম হচ্ছে সন্ধিনী। এই সন্ধিনী শক্তির বিকারেই হচ্ছে পুত্র কন্যা, যত যা আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি তার আসন, এমনকি তার বাড়ি ঘর, সবকিছু শুদ্ধ সত্যের বিকার। তুমি মূর্খ জানো না আর উল্টাপাল্টা কথা বলো, তাই না? তো এখন এরা হচ্ছে ভগবানের শুদ্ধ সত্যের বিকার। আর চিতের একটা নাম হচ্ছে সম্বিত, আর সম্বিত শক্তির বিকার হচ্ছে শাস্ত্রগুলো। আর আল্লাহদের একটা হচ্ছে আনন্দ আল্লাহদেরই, সেটা হচ্ছে সঙ্গে রাধারানী। চিত শক্তি হবে সমস্ত শাস্ত্র, আল্লাহদেরই শক্তি হচ্ছে রাধারানী, আর সন্ধিনী শক্তির রূপে হয়েছে এই তার ঘর বাড়ি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যা কিছু সব। সুতরাং তুমি মূর্খ বোঝো না, তাই উল্টো, এটা দিব্য অলৌকিক। আমাদের ঘর বাড়ি তো আর আমরা অভিন্ন থাকি, ভিন্ন থাকি। আমাদের ঘর আর আমরা কি একরকম? ভগবানের ঘর আর ভগবান অভিন্ন, ভগবানের ছেলে আর ভগবান অভিন্ন, ভগবানের স্ত্রী আর ভগবান অভিন্ন। ভগবানেরই প্রকাশ, বিকার, অন্য রূপে ভগবান। ভগবান যদি অন্যের পেটে আসেন তাহলে ভগবান থাকেন না, তাহলে ভগবান তো দুর্বল হয়ে যায়। বোঝা যায় গোসাই, বড় বড় গোসাইরা আছেন। ভগবান যদি অন্যের শক্তিতে আসে, ভগবানের শক্তির গর্ব হয়ে যায় না? বোঝা যায় না কথা? তাহলে ভগবান আসে ভগবানের শক্তিতে, ভগবান আবির্ভূত হয় ভগবানের শক্তি থেকে। এটা জন্ম বলা হয় না, এটা আবির্ভাব বলা হয়। তবে বারবার কেন জন্ম বল কথা হয়েছে, আমরা তো জন্মগ্রহণ করি, এই জন্য আমাদের বোঝানোর জন্য জন্ম শব্দটা ব্যবহার করা যায়। হরে কৃষ্ণ, নইলে তো আমার মাথা ভিতরে ঢুকবে না। দুর্ভাগ্যের সত্ত্বে এই কথাটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। দেখেন বলছে ন আত্মীয়, ভগবানের কোনো আত্মীয় নাই, ন পরশী, তার কার পর নাই। ভগবান বললেন যে এখানে তার মাতা নাই, পিতা নাই, পত্নী নাই, পুত্র নাই, অন্যান্য আত্মীয় নাই, কেউ তার সঙ্গে সম্পর্কিত নয়, এবং তবু কেউ তার কাছে অপরিচিত নয়। দেখছেন কানুনটা কি? এই যে ভগবানের দেহটাও দিব্য, আমাদের শরীরটা ক্ষিতিয়প্তস্মরুদ্যম, তার মধ্যে আবার মন বুদ্ধি অহংকার আছে, তারপর আবার 17তম 3 গুণ আছে, তারপর জীবত্ব আছে, পরমাত্মা আছে, হ্যাঁ, এগুলি আছে আমাদের শরীরের মধ্যে। আর ভগবান কি সবটুকু চিন্ময়, হ্যাঁ, সব আছে। আর ভগবানের মধ্যে শুধু কি আত্মা, ভগবান যেটুকু মাথা থেকে পা পর্যন্ত সব আত্মা। আর আমরা আত্মা কতটুকু? একটা চুলে মাথার 10 সহস্র ভাগের 1 ভাগ, আমরা 10 সহস্র ভাগের 1 ভাগ হচ্ছে আমরা। আর ভগবান কি হচ্ছে? পা থেকে মাথা পর্যন্ত সবটুকু হচ্ছে আত্মা। এটা আমাদের বুঝতে হবে, এই জন্য এই কথাগুলো বলছে। এবং এটা আমরা যদি না বুঝি, এই যে দেখেন আমরা যারা এখানে আছি, দেখুন 1টা 2টা না, আমরা কত
শত সহস্র জায়গা আমি দেখাতে পারি গীতা ভাগবতের শাস্ত্রের মধ্যে যে ভগবানের মৃত্যু নাই, আমাদের এই সুযোগটা নাই। আমরা শুধু একটা শ্লোক থেকেই বলি। এই একাদশ স্কন্ধের 31 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলছেন ভগবানের মৃত্যু হয় নাই, মৃত্যু নাই। সেটা যদি জানি, লোক অভিরামাম, লোক মানে কি? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, অনন্ত কোটি বৈকুণ্ঠ আছে, গোলক বৃন্দাবন রয়েছে, অনন্ত কোটি জড়জগৎ আছে। এই সমস্ত জগতের আনন্দের স্থল হচ্ছে আমার ভগবান। তার জন্ম হবে কি করে, মৃত্যু হবে কি করে? যদি তার মৃত্যু হইতো তাহলে জগৎ ব্রহ্মাণ্ড থাকতো, বৈকুণ্ঠ ধাম থাকতো, তাহলে গোলক বৃন্দাবন থাকতো, অনন্ত ব্রহ্মাণ্ড থাকতো, আপনি আমি থাকতাম। মরবে কিভাবে ভগবান? কিন্তু আমি যদি নিরেট মূর্খ হই তাহলে তো বলবে ভগবান মরে নাকি? আমার মধ্যে সামান্য যদি বুদ্ধি না থাকে বলবে ভগবান মরে। এবং সমস্ত কিছুর ধ্যান সাধনার বস্তু তো ভগবান। সেই যদি মারা যায় তা ধ্যান করবে কারে? ধ্যানাম মঙ্গলম, এটা বলছে। এবং ভগবান বললেন যে ভগবান যখন এই পৃথিবী থেকে চলে যান, তাই না, তখন ভগবান ঠিকভাবে চলে গেলেন, ভগবান সশরীরে চলে গেলেন। কোথায় আছে? ভাগবতের একাদশ স্কন্ধের 31 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে আছে। এটা আপনি আরো বাড়ি যে আপনার ভালোভাবে দেখবেন, ভালোভাবে বুঝতে পারবেন। ভগবান বললেন সশরীরে নিজকে চলে গেলেন। কোথায় গেলেন? গোলক বৃন্দাবনে চলে গেলেন। আর অনেক সময় আমরা দেখি অমকে মারছে, তমকে মারছে। ভগবান তো প্রতিটি অনুপ্রমিতে বিদ্যমান। একটা যদি লীলা খেলা এক জায়গা থেকে একটা কোনো ঘটনা, এটা কোনো ঘটনা? মানে কিরকম? ভগবান ভুলেও কিন্তু মরে না আর জন্মগ্রহণ করেন। এটা আমরা অনেক সময় বুঝিয়ে দিলে উল্টাপাল্টা কথা বলি, তাই না? ভগবানের অবস্থা কিরকম? হে ভগবান, হে পরম স্রষ্টা ও প্রভু, আপনার পার্থিব জন্ম নাই। দেখছেন কি চমৎকার কথা বলছে। আপনার পার্থিব জন্ম নাই। দশম স্কন্ধের 14 অধ্যায়ের 20 নম্বর শ্লোক। হে ভগবান, হে পরম স্রষ্টা ও প্রভু, আপনার পার্থিব জন্ম নাই। আমরা যেভাবে জন্মগ্রহণ করি ভগবানের সেইভাবে জন্ম নাই। ভগবান কখনো কখনো আবির্ভূত হয়। তবুও অবিশ্বাসী অসুরগণের মিথ্যা গর্ব বিফল করতে এবং আপনার সাধু ভক্তনের প্রতি কৃপা প্রদর্শন করাতে আপনি দেবতা, ঋষি, নর, পশু এমনকি জলচর মধ্যে জন্মগ্রহণ করেন। কি চমৎকার কথা বলছেন। এটা ভগবান কখনো কখনো ভক্তকে রক্ষা করার জন্য ধর্ম সংস্থা যদা যদা এই ধর্ম গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদত্তনাম সৃজাম্যহম পরিত্রায় সাধুনাম বিনায় দুষ্কৃতাম ধর্ম সংস্থানাত্মায় সম্ভব আমি যুগে যুগে। এই শ্লোকটা আমাকে হিন্দু শ্লোক। দেখবেন কোন অনুষ্ঠানে, ধর্ম অনুষ্ঠানে কেউ গীতা পাঠ করতে গিয়ে এই শ্লোকটা বলে, কিন্তু মনে হয় আর আমাদের গীতার মধ্যে কোনো শ্লোক নাই, এই জন্য এটার বলা হিন্দু শ্লোক। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ভগবান কখনো কখনো আমাদের কি করে, গ্লানি মানে কি, যদি সেটার আর সংস্থাপন মানে কি, পুনঃস্থাপন করা। ধর্মে যে বিধিবিধান যখন মানুষ জানে না, মানে না, তখন তো গ্লানি হয়, হানি হয়, তাই না? আর এটা সংস্থাপন করার জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত হয়। কিন্তু ভগবান কিছুই করেন না। কিন্তু ভগবানের মধ্যে আপনার সাংসরা থাকে। হরে কৃষ্ণ। অনন্ত সাংসরা, অনন্ত বিষ্ণুরা, অনন্ত সাংসরা ভগবানের মধ্যে থাকে। তারা কারা? কারণদর্শী বিষ্ণু, গর্ভদর্শী বিষ্ণু, ক্ষীরদর্শী বিষ্ণু, অথবা এই যে দেখেন যাদের আমরা দেখি এরা ভগবানের সাংস্বরূপ। এরা কি করে? এই সমস্ত সবকিছু করে। আর ভগবান কিছুই করেন না। ভগবান করেন কি? লীলা করেন, খালি বাঁশি বাজায়, বুঝলেন? আনন্দ করেন, আনন্দ দান করেন আর আনন্দ নিজে গ্রহণ করেন। ভগবান কিছু করেন না। ভগবান যখন আবির্ভূত হয় তার মধ্যে সাংসরা সবকিছু লই আসেন ভগবান, আর তারাই সমস্ত কাজগুলো করেন। ভগবানকে যখন দেখা যায় চক্র ধরে নিদান করে, তখন ভগবান করেন না, বিষ্ণুই করেন। বিষ্ণুর দ্বারাই সংহার করায়, বোঝা যায় দে মাতাজি। অনন্ত সাংসরা ভগবানের বিদ্যমান, ভগবান কিন্তু কিছুই করেন না। একবার এক জার্মানের বড় পণ্ডিত, মহাপণ্ডিত আসছে ভগবান দেখার জন্য। যিনি ভগবান হবেন সর্বশক্তিমান, তার হাতে তো কোনো কিছু থাকবে না। দুর্গার দিকে তাকে দেখায় যে কতগুলো অস্ত্র টস্ত্র করে ভগবান না।
শিবের দেখে ত্রিশূল, এটা কোন ভগবান না। আবার আপনার কার্তিকের দেখে দৌড়গুলি দৌড়দৌড়ি করতেছে, এটা ভগবান না। যার যার হাতে লইয়া মানে অস্ত্র থাকে সেই তো ভয় আছে নাকি, নইলে তো অস্ত্র ধরে। আর দেখি ভগবান বৃন্দাবনে বাঁশি বাজাচ্ছে, তখন ওই বলেন না এইটাই ভগবান। যার কোনো ভয় নাই তিনি তো ভগবান, যিনি সবার ভয় হরণ করে, তারপর ভয় থাকবে কি করে? তাই ভগবান দেখবেন সবসময় সদা হাসি, এই জন্য হ্যাঁ কোনো অস্ত্র নাই তার, সে আনন্দ দেন আনন্দ পান। এই জন্য কৃষ্ণই ভগবান। আর কৃষ্ণ কখনোই জন্মগ্রহণ করেন না, আর কখনো মরেন না। কিন্তু দুর্ভাগ্য আমরা যারা পুরা কপাল গিয়া, যাদের বুদ্ধির একটু সামান্য নাই, তারা এটা বলি ভগবান জন্মগ্রহণ করলো, একবার করলো ভগবান জন্মগ্রহণ করলো, আবার বলে আমি বললো যে আমি বহুবার জন্মগ্রহণ করেছি, তুমি অর্জুন জানো না, আমি জানি। তখন অর্জুনকে বোঝানোর জন্য বলছে কি বলছে, প্রকৃতির সাম অধিষ্ঠায় সম্ভবী আত্মময়। আমি জন্মগ্রহণ করি কি করে করি, মায়াকে বশীভূত করে, যোগমাকে আশ্রয় করে পৃথিবীতে আবৃত হয়। তুমি মূর্খ, গীতার একটা শব্দ বোঝো না আর বলো গীতা ভুল, হায় রে মূর্খ রে। তো আপনারা যারা ভক্ত আছেন, আপনারা সবাই জানেন বোঝেন, আপনারা এগুলো বারবার রপ্ত করবেন আর বারবার সেই মহামূর্খদেরকে বুঝাবেন। এত আমাদের সনাতন ধর্মে গীতার মতো ভাগবতের মতো এত কোনো সুন্দর গ্রন্থ নাই। গীতা ভাগবত স্বয়ং ভগবান শব্দ ব্রহ্মরূপে, এবং এই গীতা ভাগবতের একটা শব্দ যদি আমি জানি মানি, তাহলে ভগবান লাভ হইবে। হরে কৃষ্ণ, এটা আমাদের জানতে হবে। আর বাস্তবতা হচ্ছে এই, ভগবান কখনো জন্মগ্রহণ করেন না, মরণ করেন। কি করেন তাহলে তুমি? আস্তে বিষয়টা হচ্ছে এরকম, যেমন ধরেন সূর্য তো এক জায়গায় থাকে নাকি, হাজার পুকুরে সূর্য দেখা যায় না? আস্তে সমস্ত পুকুরে একটা একটা সূর্য দেখা যায়, কিন্তু দেখা যায় মা, ঠিক ভগবান কিন্তু সবসময় গোলক বৃন্দাবনে থাকেন। কিন্তু এই অনন্ত ভুবনে অনন্ত রূপে যে করেন, ওই অনেকটা ইয়ের মতো, ওই আপনার সূর্যের কিরণের মতো। সূর্য একটাই সূর্য থাকে পৃথিবীতে, তাই না? ব্রহ্মাণ্ডে দেখা গেল কি সেই সূর্যের রশ্মিটা প্রতিটি পুকুরে দেখা যায় না? তাহলে ঠিক ভগবানের তদ্রূপ। দেখেন এখানে প্রভুদেব কত সুন্দর করে বলছেন, পক্ষান্তরে ভগবান কখনোই আবির্ভূত হন না। দেখছেন কি সুন্দর কথা বলছে প্রভুদেব, ভগবান কখনোই জন্মগ্রহণ করেন না। দেখছেন কারণটা কি? আচ্ছা, যেহেতু তিনি নিত্যকাল বিরাজমান, ওনার যদি মরণ হয় তাহলে বিরাজমান থাকবে কি করে? ওনার যদি মরণ হয় তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না, কারণ ওনার মধ্যে সবকিছু। আচ্ছা, তার অবতরণ ঠিক সূর্যের মতো। দেখছেন কি সুন্দর কথা বলছে, যা সর্বদা আকাশেই রয়েছে। দেখছেন কাণ্ডটা, কিন্তু নির্দিষ্ট সময় অন্তরে আমাদের দৃষ্টি গোচরিত হয়। দেখছেন কাণ্ডটা কি? আচ্ছা, এইভাবে আসে ভগবানের জন্ম মৃত্যু। এই সামান্য কথাটা যদি আমরা জানি, তাহলে সবাই আমরা গোলক বৃন্দাবনে যাই। হরে কৃষ্ণ, ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, এই কথাটা যদি আমরা জানি, তাহলে আমরা সবাই গোলক বৃন্দাবনে যাবো। হরে কৃষ্ণ। আর জানতে হবে স্বরূপত। এই যে আমরা স্বরূপের একটু ব্যাখ্যা দিলাম, কখনো পিতা হিসেবে আসে, কখনো মাতা হিসেবে আসে, কখনো কন্যা হিসেবে আসে, কখনো বন্ধু হিসেবে আসে, বিভিন্ন রূপে উনি আবির্ভূত হয় ভক্তকে সুখ দেওয়ার জন্য। কিন্তু বস্তুতে ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই। এই বিষয়টা জানে। ভগবান বললেন বহুবার জন্মগ্রহণ করে, সেটাও ঠিক। আবার ভগবান বললেন যে আমি জন্মগ্রহণ করি, সবাই ঠিক। ভগবানের কাছে সব বিরুদ্ধ কথাই ঠিক, আমার কাছে ঠিক কথাটাই ঠিক না। আমরা একটা কাছেই তো করি, আমরা করি জড় কাজ, আর ভগবান করে দিব্য। যেটা দিব্য সবই দিব্য, আন্ডারস্ট্যান্ড? তার নেগেটিভও দিব্য, পজিটিভও দিব্য। যারা চিন্ময় বস্তু, যেখানে হাত দেবেন সেখানে চিন্ময়। আর জড় বস্তু কি এক জিনিস, এক জায়গায় হাত দেবেন সে জড় বস্তু হবে। যেখানে যেমন ধরেন ছানার সন্দেশ, যেখানে হাত দেবেন সেখানেই দেখবেন ছানা। আর যদি চিনির সন্দেশ হয়, সব জায়গায় কি ছানা পাওয়া যাবে? ভগবান হচ্ছে তদ্রূপ, ছানার সন্দেশের মতো। সব ভগবানের যেখানে হাত দেবেন সেখানে চিন্ময়। সেই ভগবানের কর্ম চিন্ময়, জন্ম চিন্ময়, লীলা চিন্ময়, সকলে চিন্ময়। সেই জন্য ভগবান বলছেন আমার জন্ম নাই, মৃত্যুও নাই। আর আমরা জড় বস্তু, আমরা জড় দৃষ্টিতে যদি ভগবানের বিচার করি, তাহলে আমরা তো গহ্বরে পড়ে যাব। যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্ত না হওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত এই কথাগুলো বোঝা একটু কঠিন। তুমি তো ভক্তের লাইনেই নাই, তুমি কুকুর বিড়ালের মতো আহার নিদ্রা ভয়ের ভিতরে যুক্ত, কোনো ভজনের মধ্যে নাই।
দুইটা শাস্ত্র পড়ে যদি বলো গীতা ভুল, ভাগবত ভুল, ইসকন ভুল, তাহলে তুমি বিভ্রান্ত আর জগৎকে বিভ্রান্ত করেছে। আপনাদের চরণগুলো মাথায় রাখছি। আজকে ইউটিউবের যুগ, ইউটিউবে প্রায় দেখা যায় এই সমস্ত কথাবার্তা, সেই জন্য ছেড়ে দিলাম যে ভগবান কখনো মিথ্যা কথা বলেন না, ভগবানের কোনো ত্রুটি নাই, গীতা ভাগবতের কোনো ভুল নাই। আপনারা এটা নিজেরা ভালো করে বুঝবেন, লোককে বোঝাবেন। গীতা ভাগবতের মতো এত বড় সুন্দর সঠিক সিদ্ধান্তের গ্রন্থ জগৎ সংসারে নাই। আর অত কি লাগবে, গীতা ভাগবতের একটা দুটো শব্দ হজম হইলেই ভগবান পাওয়া যায়। হরে কৃষ্ণ। যাই হোক, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ। গীতা আর ভাগবত ভগবান অভিন্ন, শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম আমি সরস্বতী। ভগবান বললেন ভাগবত রূপে আমি বিদ্যমান, শাস্ত্র রূপে আমি বিদ্যমান। সুতরাং যে মূর্খরা, ভগবান নিজে গীতার মধ্যে বলে শাস্ত্রবিদ দুঃসহ্য বর্তাতে কাম করদা নশাসিদ আপনি নশগঙ্গা পরম গতি তস্মাৎ শাস্ত্র প্রমাণতে কার্য অকার্য ব্যবস্থা দেয়। ভগবান কোথাও একটা ঘুণাক্ষর ভুল নাই, শাস্ত্রের কোথাও এক ঘুণাক্ষর ভুল নাই, সব ঠিক। কিন্তু আমি যদি মূর্খ হই, আমার যদি বুদ্ধি না থাকে, তাহলে আমি ভুলের মধ্যে থাকলে আমি শাস্ত্রে ভুল ধরবো, আন্ডারস্ট্যান্ড। আর যদি আমি ঠিক পথে চলি, শাস্ত্রে কোথাও ভুল খুঁজে পাবো না। যারা ভুলের মধ্যে আছে তারাই গীতা ভাগবতে ভুল ধরতে চায়, আর যারা সঠিক পথে আছে তারা কখনো গীতা ভাগবতে ভুল খুঁজে পাবে না। সুতরাং আসুন, যারা শুদ্ধ ভক্ত, আমার প্রবোধ জগৎগুরু শ্রীল প্রবোধ, তিনি যা বলছেন সম্পূর্ণ সঠিক কথা। সেই গীতাটা আমরা যথার্থভাবে অধ্যয়ন করি এবং ভাগবতের আমরা অধ্যয়ন করি। যত শাস্ত্র আছে আমরা তার শাস্ত্র অনুগামী হই। সাধু শাস্ত্রে কৃপায় যদি কৃষ্ণ জীব কৃষ্ণ মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তারে ছাড়ায়। আমরা যদি মায়ের হাত থেকে রেহাই পেতে চাই, এই গীতা ভাগবতের আশ্রয় আমার নিতে হবে, সাধু গরু বৈষ্ণবের আশ্রয় নিতে হবে, ভগবানের আশ্রয় দিতে হবে। তাহলে মায়া মুক্ত হয়ে আমরা গোলক বিন্দুমে চলে যাবো। হরে কৃষ্ণ। বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই।